নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি চাঁদপাড়ার মণ্ডলপাড়ায় প্রখ্যাত গবেষক ডক্টর নন্দদুলাল মহান্তের শ্রদ্ধা অনুষ্ঠানে। তার নিজের বাসভবনেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে। তিনি চেয়েছিলেন তার এই শ্রদ্ধা অনুষ্ঠানটি যেন সম্পূর্ণ মতুয়া মতে করা হয়। তাই এই আয়োজনটি বৈদিক ধর্মকে ত্যাগ করে মতুয়া ধর্মের পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আদর্শ মেনেই এই কাজটি করবেন প্রখ্যাত মতুয়া গবেষক, লেখক এবং প্রাক্তন অধ্যাপক ডক্টর বিরাট বৈরাগ্য, যিনি এই সমাজের প্রথম ডিলিট পেয়েছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি ডক্টর নন্দদুলাল মহান্তের জীবনের কিছু স্মৃতি বিজড়িত ছবি এখানে প্রদর্শন করা হয়েছে। যারা দূর দূরান্ত থেকে আসবেন তারা আজ তার এই ছবিগুলো দেখে নিশ্চয়ই মূল্যায়ন করতে পারবেন তিনি কত বড় মতুয়া গবেষক এবং সমাজ কল্যাণের জন্য কাজ করে গেছেন। তার পরিবারের এই উদ্যোগটাকে হচ্ছেটাকির পক্ষ থেকে সাধুবাদ জানায়। আজ আমরা তুলে ধরব প্রখ্যাত মতুয়া গবেষক ডক্টর নন্দদুলাল মহান্তের শ্রদ্ধা অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্ত। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। একে একে আসতে শুরু করেছেন বিশিষ্ট ব্যক্তিরা। শ্রী শ্রী হরিলীলামৃত এবং শ্রী শ্রী গুরুচাঁদ চরিত থেকে তুলে ধরা হয়েছে ঠাকুরের কিছু বাণী। এই মন্দিরেই তার শেষ যাত্রার আগে এখানেই তাকে রাখা হয়েছিল। বহু মানুষ এসেছিলেন তার বিদায় যাত্রার অংশ হতে। এই মন্দিরেই হবে প্রখ্যাত মতুয়া গবেষক ডক্টর নন্দদুলাল মহান্তের শ্রদ্ধা অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটি। ফুলে ফুলে সেজে উঠেছে গোটা বাড়ি এবং মন্দির। ডক্টর নন্দদুলাল মহান্তই চেয়েছিলেন তার এই কাজটি সম্পূর্ণ মতুয়া ধর্ম মতেই করা হোক। ডক্টর নন্দদুলাল মহান্তের শ্রদ্ধা অনুষ্ঠানকে কেন্দ্র করে বহু মানুষ আজ আসবেন তার নিজ বাসভবনে। একে একে আসতে শুরু করেছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমরা দেখতে পাচ্ছি গোপাল বৈরাগ্য এবং সজলকে। গোপাল বৈরাগ্য হচ্ছে বিরাট বৈরাগ্যের ছেলে। চলছে মূল মন্দিরে মাল্যদান করছেন প্রখ্যাত গবেষক, লেখক এবং অধ্যাপক ডক্টর বিরাট বৈরাগ্য এবং ডক্টর আশিস হীরা। মন্দিরটি সেজে উঠেছে। একে একে আসতে শুরু করেছেন ভক্তরা এবং পরিবারবর্গের বিভিন্ন আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষীরা। আমরা তুলে ধরছি মতুয়া মতে শ্রদ্ধা অনুষ্ঠান। তাই বেশি কথা না বলে চলে যাব মূল অনুষ্ঠানে। আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন হচ্ছেটা কি।
আরে নীলাদ্রি করি এখানে নীলাদ্রি আর বৌমা এখানে বৌমা ওই পাশে যাও তুমি এইখানে চলে আসুন সবাই নীরবভাবে বসুন পিছিয়ে নিয়ে তোমার জামাইকে ডাকো ঠিক আছে তাহলে আপনি এবার চন্দন চন্দনটা চন্দন এবার তোরা তিনজন গোপাল নাজমা কোয়েলকে চিনিস তো যে শিক্ষিকা আমি আপনাদের কাছে অনুরোধ করছি খুব নীরবভাবে দাদাকে আপনারা সবাই দেখেছেন দাদার মুখটা আমাদের সামনে ভেসে আসছে আর আমরা ঠাকুরের এই এই মূর্তিটা দীর্ঘদিন 78 থেকে তখন আমরা এই মূর্তিটা আমাদের গাড়িতে সাজানো হতো বৌদি এখান থেকে বরণ দিয়ে দিতেন আমরা ওই মন্ডলপাড়া চাঁদপাড়া পর্যন্ত প্রসেশন করে এসে ওইখানে মঞ্চ হতো সেজন্য অনেক ইতিহাস তো তাহলে আপনারা যে আজকে ঐতিহাসিক কেন ঐতিহাসিক ব্যক্তিত্ব ছিলেন আর তার অন্ত্যেষ্টিক্রিয়াও খুব মানে কি বলবো ভাবগম্ভীর পরিবেশে সমস্ত মানুষের উপস্থিতিতে হয়েছে আজকেও দেখুন ভেবেছিলাম ওয়েদারটা খারাপ হবে ওয়েদার তোমরা একটু উঠে দাঁড়াও আগে তোমার মা জীবিত মাকে আগে প্রণাম করো তারপরে তোমরা এখানে বসো আগে আমাদের হলো আগে জীবিত মাতা বা পিতাকে আগে শ্রদ্ধা করে মানে তাদের পুজো করতে হয় বাবা এদিকে এসো ওইখানে বসো হ্যাঁ ডঙ্কা বাজাও আর উলুধ্বনি দাও বস
এইবার বাড়ির সবাই, তাহলে আমাদের এখন প্রথম পর্যায়ে হলো জীবিত মায়ের শ্রদ্ধা জানানো হলো এবং পুজো করা হলো। এবার আমরা ঠাকুরের কাছে ঠাকুরের বন্দনা করে সবাই একসঙ্গে বন্দনা করবে। হ্যাঁ, ফুল নাও সবাই নাও। ভক্তি অবনত চিত্তে এইবার আমরা ঠাকুরের বন্দনা করে ঠাকুরের পুষ্প অর্পণ করি। সবাই নাও, বংশের সবাই নাও। ছেলে তো রজত সবার হাতে সবাই নাও। এসো, জয় হরিচাঁদ। সবাই বসো। আত্মীয় স্বজন সবাই এসছেন তো, কাকা দাদার কাকা ঠাকুরের চরণে আমরা পুষ্প অর্পণ করব। কেননা এই যে দ্বিতীয় পর্যায়ে হলো আমরা ঠাকুরের বন্দনা করে ঠাকুরের কাছে নিবেদন করব এবং বাড়ির সবাই সেই কথাগুলো বলবে এবং সবাই মিলে আমরা, কেন আমরা তার সবাই বংশধর, মানে শুধু রক্তের সম্পর্ক না, আমরা সবাই তার ঠাকুরের কাছে কামনা করব। জয় 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 হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু মহিলায় অবতার, জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ, প্রেমানন্দময়, জয় নাটু জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস, হরিমরে কর আত্মসাৎ। হরি বল, হরি বল। সবাই বসে থাকুন, এই ঘটে যাও, এই দিকের ইয়েটা ওই গুরুচাঁদের ঘটে দাও, গুরুচাঁদের ঘটে দাদা, গুরুচাঁদের ঘটে দাও, তুমি দাও, তুমি দাও দাদা, আমরা এটা এখানে দেবো। হ্যাঁ হ্যাঁ, গুরুচাঁদের ঘটে ওকে দিয়ে দাও। কোন ঘরটা? ওইখানটা দাও দাও দাও। এইবার আবার ফুল নেন, এইবার এই ফুল নেন সবাই। সবাই আমাদের শ্রদ্ধা নিবেদন হচ্ছে। হ্যাঁ,
এবার জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণ দাস, জয় শ্রী স্বরূপ দাস, না জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরী দাস, জয় শ্রী স্বরূপ দাস, পঞ্চসহোদর পতিত পাবন হেতু হইলায় অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলকচন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় নাটু, জয় জয় মহানন্দ, প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মরে কর আত্মসাৎ। জয় হরিবল, জয় হরিবল। হে ঠাকুর পতিত পাবন হরিচাঁদ, মুক্তি বারিধি গুরুচাঁদ ঠাকুর, জগৎ জননী শান্তিমাতা, জগৎ জননী সত্যভামা দেবীর চরণে আমাদের শ্রদ্ধাঞ্জলি পুষ্পাঞ্জলি গ্রহণ করে। হে ঠাকুর, তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করে তুমি আমাদের পুষ্পাঞ্জলি গ্রহণ করো। উলুধ্বনি, ডঙ্কার ধ্বনি। এইবার তোমরা তোমাদের পূর্বপুরুষ, তোমার ঠাকুর দাদা তো মনে আছে, রবীন্দ্রনাথ মহন্ত, তারপরে তোমার ঠাকুরদার বাবা কৃষ্ণচন্দ্র মহন্ত, হে আমার পিতা, আপনারা কেউ বলবেন না, এরা পিতামহ, পিতামহ নগেন্দ্রনাথ মহন্ত, প্রপিতামহ কৃষ্ণচন্দ্র মহন্ত এবং তারও পূর্ববর্তী আমাদের এই মহন্ত বংশের যারা প্রয়াত হয়েছেন দীর্ঘদিন আগে, পঞ্চভূতে বিলীন হয়ে গেছো, আমরা তোমাদের উদ্দেশ্যে প্রণাম ও পুষ্পাঞ্জলি প্রদান করিতেছি। আমাদের পুষ্পাঞ্জলি আমাদের পূর্বপুরুষের উদ্দেশ্যে প্রদান করিতেছি। উলুধ্বনি, শঙ্করধ্বনি দাও।
এইবার পাবন যার যার যে সম্পর্ক হয় সেটা বলবেন। হ্যাঁ, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী চাঁদ ঠাকুর, মাতা শান্তি দেবী, মাতা সত্যভামা দেবী, হরিচাঁদ ঠাকুরের দ্বাদশ পাগল, মদন, লোচন, হীরামন ইত্যাদি প্রভৃতি পাগলদের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করিতেছি। মুক্তিবারিধি রুচান ঠাকুরের 64 মহান্ত এবং নারী সাধিকা মতুয়া আন্দোলনের প্রাণ পুরুষ রুচান ঠাকুরের প্রধান প্রধান ভক্ত যেমন শ্রীমৎ গোপালচাঁদ সাধু ঠাকুর, রূপচাঁদ গোস্বামী, দেবীচাঁদ গোস্বামী, গোপালচাঁদ সাধু ঠাকুর, শ্রীমৎ বিচরণ পাগল, শ্রীমৎ দারিক পাগল, আচার্য মহানন্দ হালদার, তীর্থমণি দেবী, সাধনা দেবী, এই মতুয়া আন্দোলনের নেত্রী বর্গকে, মহৎ সাধকগণকে আমাদের শ্রদ্ধা জানাই। আজ আমরা মতুয়া ধর্মদর্শন ভিত্তিক শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থের রচয়িতা কবিরসরাজ তারকচন্দ্র গোস্বামীর পদে প্রণাম জানাইতেছি। হে ঠাকুর, তোমার পরম ভক্ত মতুয়া আন্দোলন, দলিত আন্দোলন, উদ্বাস্তু আন্দোলন, মতুয়া গবেষণায় নিবেদিত প্রাণ ডক্টর নন্দলাল মহন্ত 29শে মার্চ রাত্র 9:40 সজ্ঞানে প্রয়াত হয়েছে। তোমার হে ঠাকুর, তোমার আদর্শ চিরদিন আমাদের যার যার আত্মীয় হবে সেটা বলবে, পিতৃদেব সারা জীবন তোমার আদর্শ বহন করে চলেছেন। তিনি আজকে আমাদের মধ্যে নেই। তার শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তার নিজ বাসভবনে। আজকে আমাদের সেই প্রিয়জন আমাদের মধ্যে নশ্বর দেহে আমাদের মধ্যে নেই,
তার তিনি পঞ্চভূতে বিলীন হয়েছে। হে ঠাকুর, আমার পিতৃদেবের স্মরণে আজকে এই শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্রাহ্মণ্য বৈদিক প্রথা বর্জন করে ঠাকুরের আদেশে আমার পিতার নির্দেশে এই 30 তারিখে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। সহস্রাধিক ভক্তের আগমনে আজ তার স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হবে। আজ এখন তার শ্রদ্ধা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আগত সকলকে আমরা পরিবারের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করিতেছি। আমার পিতৃদেব সকলের মধ্যে আছে। আমাদের পূর্বপুরুষ যেমন তারা নেই, কিন্তু তাদের শোণিত ধারা আমাদের শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে। আমরা ঠাকুরের কাছে এবং সুধী মণ্ডলী ভক্ত মণ্ডলীর কাছে নিবেদন করছি, প্রার্থনা করছি, আমরা যেন বাবার প্রদর্শিত পথে চলতে পারি, মানুষের মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করতে পারি। ঠাকুরের আদর্শ এই বাড়িতে 1979 সালে আগে থেকেই চলছে এবং বাবার ধ্যান জ্ঞান ছিল এই সমাজের মানুষের উন্নতি সাধন। আমরা যেন এই বাবার এই কর্মধারা বহন করতে পারি, ঠাকুরের কাছে এই প্রার্থনা করছি। উলুধ্বনি দাও, শঙ্খধ্বনি দাও, ডঙ্কাধ্বনি দাও। এবার বাবার জন্য এইবার একটা একটা ফুলের মালা বা এই সাদা মালা আমার আমার আমি ওই খাবার ফুলের মালা একটা দেন তো, থেকে একটা ফুলের মালা। হ্যাঁ, বাবার পায়ে সময় নিয়ে মালাটা ধরতে। এসো দাদা, তুমি এসো, আসো। ডাঙ্কা বাজান আর ডাঙ্কা বাজাও।
এইটা নিয়ে। তাহলে এই চরণে এই প্রশ্ন এইবার বসো। এবার তোমার বাবার প্রতি বাবার দেখো, বাবা মা চলে গেলে সন্তান বা তার স্ত্রীরা জানে আজকে কি সবসময় হৃদয়ে মনে পড়বে। এখান থেকেই বাবার থেকে এইভাবে ঠিক আছে। সন্তানরা জানে, কেননা তারাই এখানে বেড়ে উঠেছে। যেমন লোনা, লিঙ্কন, এরা তো ছোট ছোট ছিল না। তারপরে দিদি বৌদি এই বাড়িতে এলে, সেই বৌদি জীবিত আছে। আমরা সবাই এইবার এরা বাবার প্রতি শ্রদ্ধাঞ্জলি, অর্থাৎ ঠাকুরের এবং মাতা সত্যভামা দেবীর পুজো হয়ে গেছে, পূর্বপুরুষের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। এবার বাবার প্রতি শ্রদ্ধা পরম পূজনীয় পিতৃদেব গত 29শে মার্চ রাত্রি 9:40 আমাদের ছেড়ে তুমি চলে গেছে। তোমার চরণে আমাদের পুষ্পাঞ্জলি প্রদান করিতে। হে বাবা, কারণে অকারণে তোমাকে আমরা জেনে না জেনে কত তোমার অন্তরে ব্যথা দিয়েছি। আজকে তোমার শ্রদ্ধা অনুষ্ঠানে আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করো। সেই সঙ্গে আমাদের তুমি আশীর্বাদ করো, তোমার আদর্শ অনুযায়ী যেন আমরা চলিতে পারি। এই প্রার্থনা তোমার কাছে আমরা করিতেছি। এইবার অনুক্ষণ যাও, সম্পর্কণ যাও।
উঠে দাঁড়িয়ে সবাই একটু ফুল নাও, সবাই ফুল নাও, মানে সবাই সবাই নিয়ে এখানে যারা যারা আছে এই ওই ফুলটা দে তো, ছিঁড়ে দে ছিঁড়ে দে। সবাই দাঁড়িয়ে পড়ো একবার বিনয় অবনন্দ করতে। এইভাবে ফুল নাও, ফুল নিয়ে ফুল দাও, ঠাকুরকে দাও, এই যে ফুল দাও, সবাই যা করছে তাই করে, এই যে সবাই দিদি একটু সরে দাঁড়াবে, একটু সরে দাঁড়াবে, ঠিক আছে? ডক্টর নন্দদুলাল মহন্ত প্রখ্যাত গবেষক, প্রখ্যাত সমাজসেবী, গত 29শে মার্চ প্রয়াত হয়েছেন। আজ তার শ্রদ্ধানুষ্ঠান ও স্মৃতিচারণ সভা। আমরা তার আত্মীয় স্বজন, গ্রামবাসী এবং তার অনুরাগীগণ উপস্থিত হয়েছে। ঠাকুরের কাছে আমাদের প্রার্থনা, হে ঠাকুর তোমার ভক্ত ডক্টর নন্দদুলাল মহন্ত যাতে তোমার পদে আশ্রয় পায় তার জন্য প্রার্থনা করিতে। ডক্টর আমরা আজ এই শুভ দিনে ডক্টর নন্দদুলাল মহন্তের অনুপস্থিতি আমরা উপলব্ধি করিতেছি। তার প্রাণে আমরা ব্যথা করি। আমরা সকলে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করিতেছি। উলুধ্বনি দাও, সংকর্ধনি দাও। ওই যে দাদির কাছে যাও।